আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা একটি আপডেট নিয়ে এসেছি। অবশ্যই তোমরা ভিডিওর যে হেডলাইন সেটি দেখে বুঝে নিয়েছো যে আজকে তোমাদের জন্য কি আপডেট থাকছে। ভিডিওটি তোমাদের জন্য যেমন একদিকে দুঃসংবাদ আবার অন্যদিকে তোমাদের জন্য রয়েছে একটি সুসংবাদ। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা 5 ঘন্টা ধরে কিন্তু হয়ে থাকবে। তো একটি নিউজে দেখো তোমাদের নিউজ প্রকাশিত হয়েছে, বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা এসএসসি 3 ঘন্টার হলেও আগামী বছর থেকে পরিবর্তন আসছে এ ধারায়। তার মানে বর্তমানে কিন্তু এসএসসি পরীক্ষা 3 ঘন্টা যাবত হয়ে থাকতো, আগামী বছর কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু 5 ঘন্টা ধরে হয়ে থাকবে। 2025 সালে এ পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে 5 ঘন্টায়। অর্থাৎ আগামী বছর তোমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে 10টি বিষয়ের উপরে পরীক্ষা হবে আর সেই বিষয়গুলোর পরীক্ষা হবে 5 ঘন্টা ধরে। দীর্ঘ এই সময়টা পরীক্ষার হলে অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের, অবশ্য মাঝে বিরতি পাবে তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি তৈরি করা 2025 এর 10ম শ্রেণী শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ে কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এনসিটিবির সদস্য। জানা গেছে আগামী বছর 10ম শ্রেণীতে শিক্ষার্থীরা মোট 10টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যসূচির উপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নের অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি এবং পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। এনসিটিবি সূত্র জানিয়েছে, লিখিত মূল্যায়নে 50% ওয়েটেজ থাকবে আর বাকি 50% ওয়েটেজ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে। পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায় সেজন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা যাবে আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। এদিকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এছাড়া নতুন পাঠ্যক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক 600 শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল গঠন করা পরিকল্পনা রয়েছে এনসিটিবির। সূত্র বলেছে, রিসোর্স পুলকে প্রথমে বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর 11টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে 4 জন করে মোট 44 শিক্ষককে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। তো বন্ধুরা, এই ছিল তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো 2025 সালে এসএসসি পরীক্ষা কিন্তু 5 ঘন্টা ব্যাপী হবে, তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। এটার জন্য আর কি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, এটা এখনও পাস হয়নি। তো বন্ধুরা, এই আপডেট যখনই প্রকাশ করা হবে অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে আগামীতে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমাদের চ্যানেলে তোমাদের শিক্ষা বিষয়ক সকল আপডেট প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দেবে। আর যদি ভিডিওটি তোমার কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে।